হ্যালো। হ্যালো। হ্যাঁ দুলা ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শালি কেমন আছো? ভালো আছি, কিন্তু কিভাবে ভালো থাকি বলো তো? কেন, কি হয়েছে? তুমি যে জ্বালাটা বাড়াই দিয়ে গেলা, নিবেন না তো কোনো নামই হচ্ছে না। বুঝলাম না, কি হয়েছে? তুমি কিছুই বোঝো না। না। তুমি যে হেদনাগো জ্বালাই দিয়ে গেলা না মনে, এখন আমার তো আমার সহ্য হচ্ছে না। তাই? হ্যাঁ। তাহলে আমি আমার শালির জন্য কি করতে পারি? এখন তুমি করবা নালে বিয়ে করাই দেবা, যে কোনো একটা। তাই? হ্যাঁ। আসলে আমার পক্ষে কি এটা সম্ভব? কেন সম্ভব না? চেষ্টা করলে সব সম্ভব। কে বলছে? আর তোমাকে বিয়ে করে আমি সংসারে নিয়ে আসবো, তোমরা দুই বোনে একটা ঝগড়া গন্ডগোল লাগে যাবা, এটা কেমন হবে বলো? ঠিক আছে, যদি না পারো তাহলে তুমি আমার বিয়ে করে দাও। তোমাকে তো বিয়ে করাই দিবই না। আর তোমাকে বিয়ে যদি আমি করাই দেই তাহলে তো আমি ঠকে যাব। কিভাবে ঠকে যাবো? হ্যাঁ, অবশ্যই ঠকে যাব আমি। আরে কোনো কিছু ঠকবে না, তোমারটা তো স্পেশাল রেখে দেবো। আমি আমি যেটা সময় মতো পাইতাম তোমার কাছে, সেটা তো আমি পাবো না, তাই না? এই জন্য তো তোমাকে বিয়ে দিতে চাচ্ছি না আমি। ও, তাই নাকি? তুমি তো এখন আসো না, অনেক দিন হয়ে গেছে গেছো। না, বেশি ঘন ঘন গেলে আবার মাথায় বেশি প্যারা উঠবে, তখন সমস্যা হবে না? আরে আমার পেরা তো এখন পুরো শরীরে। তাই? হ্যাঁ। আসলে তোমার পুরো শরীর হলে কি হবে, কিন্তু আমার তো শরীরটা কুলাতে হবে, তাই না? তুমি আমার যে একটা শালি, বাবা তোমার যেরকম চাহিদা অসম্ভব, আমি তো এটা তো সহ্য করতে পারি না আর কুলাতেও পারি না। কি করবো কও দুলা ভাই, এখন তুমি একটা সমাধান খোঁজো। আমি কি সমাধান দেব তোমাকে বলো? আমি আর সহ্য করতে পারছি না, আমি আর অত কথা বলতে পারবো না। তুমি কিভাবে করবো করো। এখন তুমি যদি সহ্য করতে না পারো তাহলে তুমি কষ্ট করে আমার বাড়িতে চলে আসো। সত্যি বলতেছো? আরে বাড়ি কালকেই তোমার বাড়িতে যাব। বাড়িতে আসলে তো সেটা হবে না। কেন? কেন বাড়িতে আসলে কোটা হবে? তোমার বুবু বাসায় থাকবে, তখন কি করবা? বউপুরে এনে কোনো কাজে পাঠাই দেবা, এই ফাঁকে হবে। তাহলে তুমি বলবা যে বুবু আজকে আমাদের বাড়িতে যাক, আমি দুলাবাড়ি এখানে থাকি। এটা বউ যদি কিছু বলে? কেন? তাহলে তোমার বুবুক দেখে তোমার ভয় হচ্ছে? আমাকে কি ভয় হয় না তোমার বুবুক দেখে? ভয় তো আর কি করবো কও। তুমি যে জ্বালাটা বাড়ে গেলা, আনতো এটা ছাড়া তো চলেই না। তুমি আসলে যেটা মানে চাইতেছো, বুঝছো? হ্যাঁ। ওই চাওয়াটা যে আমি মানে তোমাকে দিয়ে আসছি, তোমার পূরণ করছি, এটাই তো বিশাল কিছু। আবার যদি ঘন ঘন দিই তখন আবার কিছু যদি হয়ে যায় তখন? আরে কিছু হবে না, তুমি ওষুধ কিনে দেবো। ওষুধ আমি কিনে দেবো, তাও তুমি নিবা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন কিন্তু তোমার সাথে যেটা হচ্ছে, হ্যাঁ, হুম। এটা কি কেউ জানে? না, কেউ জানে না, শুধু তুমি আর আমি। যদি কেউ জানে ফেলায় তাহলে কি হবে? আরে জানতেই দেবো না, চার দেওয়ালের মাঝখানে থাকবো। না, আমার তো মনে হয় মানুষ জানাজানি হলে তখন তো একটা কেলেঙ্কারি হয়ে যাবে না? আরে না, কে জানাজানি হবে? তুমি আর আমি যদি ঠিক থাকি, এই পৃথিবীতে কেউই জানতে পারবে না। এই যে তুমি ফোন দিয়ে বলতেছো, তোমার বাড়ির আশেপাশের লোকজন তোমার ফোনে যদি কেউ কিছু শুনতে পায় যে দুলা ভাই এভাবে বলতেছে, তখন? আরে কেউ শুনবে না, আমার রুমে কেউ আসেও না। না, আসে না, কিন্তু গেটের পাশে দিয়ে জানলার পাশে দিয়ে যদি কেউ যায় শুনে, তখন কি করবে? শুনলো শুনলো, আমি অত কথা জানি না। আচ্ছা, তুমি জানো না ঠিকই আছে, কিন্তু এখন যদিও তোমার প্রয়োজন, আমি কি তোমার বাসায় যাই তোমার প্রয়োজন মেটাবো, না তুমি আমার এখানে আসবা? আমার তো এখন দরকার, আচ্ছা, তুমি আমার বাসায় আসো। তুমি যদি আসো, হ্যাঁ, তাহলে তুমি কিভাবে মানে নিতে চাচ্ছিলা সেটা বলো তো। আমি তো নিতে চাই অনেকগুলি। কিভাবে নিতে চাইছো বলবো না? লজ্জা লাগতেছে। বুঝি না, জোরে বলো। লজ্জা লাগতেছে। লজ্জা? হ্যাঁ। কেন লজ্জা ভাঙে দেয়নি বুঝি? লজ্জা ভাঙে দিছো, তারপরে তোমার কাছে গেলে লজ্জা লাগে? বারে, এটা কেমন কথা বললা তুমি? আমার কাছে আসলে তোমার লজ্জা লাগে, এটা কি কথা বললা বলো তো? আমি আর কি করব, তোমার দেখলে কেমন কেমন যেন হয়ে যায়। তাই? হ্যাঁ, মনের তাহলে একটা ভিতরে। কাজ করো, তুমি আমাকে মানে তোমার চোখের আড়াল থেকে অনেক দূরে পাঠিয়ে দাও। না, অনেক দূরে পাঠালে তো হবে না।
আরে বাবা, হবে তো, হবে না কেন? একটু দূরে পাঠায় দাও। ঠিক আছে, অনেক দূরে পাঠাই দিয়ে কিন্তু কাছে আসতে হবে। আবারও কাছে যাব? হ্যাঁ। তাই? হ্যাঁ। কিন্তু তুমি তো আসলে মানে এরকমটা ছিলে না। তোমার এত মানে মানে মনের একটা জ্বালা বা তোমার মানে সে একটা আক্ষেপ আশা এত দূর তো ছিল না। এখন হঠাৎ করে এত হয়েছে কেন বলো তো? তুমি তো ধরাই দিয়ে গেলা, তুমি তো শিখাই দিয়ে গেলা, কিছুই মনে নাই মনে হয়। কেন? আমি ধরায় দিয়ে আসছি, আমি কি দিয়ে আসলাম, তাতে কি তুমি শান্তি বা তুমি মজা পাইছিলে না? মজা পাইছি দেখি তো তোমাকে বলতে আছি। তো তাহলে তুমি মজা যদি এত পাই থাকো, তাহলে ওই পাওয়াটাই শেষ করে দাও। না, আমার ওরকম মজা আরো দরকার। তাই? হ্যাঁ। বাবা, আমার তুমি যেরকম করো আমার তো শরীরটা মানে না, আমার তো শরীরের তো ঘাটতি হয়ে যায়। তাহলে কি করবো আমি বলো? তোমার বেশি বেশি করে ফল খাওয়াবো আর ডিম খাওয়াবো। কই খাওয়াইলা? তুমি তো একটা দিনও তোমাকে ডিম ফল কিছুই খাওয়ালে না। এইবার আসো, একদম গাদি গাদি করে খাওয়াবো। খাওয়াবা? হ্যাঁ। তোমার কাছে জাম্বুরা খাওয়াবে না? জাম্বুরা তো খাওয়াবোই। কিভাবে খাওয়াবা বলো তো? তুমি আসলেই খাওয়াবো, দেখ পানের রুমের ভিতরে নিয়ে। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার জাম্বুরা খাওয়ার জন্যই আমি অবশ্যই আসতেছি তোমার বাসায় কিন্তু। আসবা। আচ্ছা, তাহলে তুমি রেডি থাকো, আমি আসতেছি। হ্যাঁ, আচ্ছা। তো তোমার বোনকে বলবো যে আমি একটু বেড়াইতে যাইতেছি বলে এক রাতের মনে তোমাদের বাসায় আমি চলে গেলাম। হ্যাঁ, ওকে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তাহলে ভালো থাকো। আচ্ছা, ভালো থেকো দুলা আচ্ছা, ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ দুলা ভাই।